আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আমি মোহাম্মদ সাজিদ মিয়া, প্রাক্তন শিক্ষার্থী, নরসিংদী সরকারি কলেজ। এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় 2024-25 শিক্ষাবর্ষে ক ইউনিটে বাণিজ্য বিভাগ থেকে প্রথম স্থান অধিকার করি। আমার এই সাফল্যের জন্য প্রথমেই আমি শুকরিয়া জ্ঞাপন করছি মহান সৃষ্টিকর্তার নিকট, যিনি আমাকে আজকে এই জায়গায় আসার মতো তৌফিক দিয়েছেন। তারপর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার পরিবার, বিশেষ করে আমার বড় ভাই, মা, বাবা, বোন, তাদের, যারা আমাকে সব সময় একটা ভালো কিছু করার জন্য গাইড করেছিলেন। হয়তো আমি তাদেরই সম্মানে আজকে এতটুকু এই সামান্য অর্জনটুকু করতে পেরে। আমার যিনি আসলে মূল গাইড করেছিলেন তিনি হলেন মিরাজ স্যার। উনি আমাদের ইউসিসি শাখাতে আমার ক্লাস নিয়েছেন। প্রথম দিকে আমার বেসিক বিষয়গুলোতে একটু সমস্যা ছিল। স্যার এগুলা আমাদেরকে সলভ করে দিয়েছেন। স্যারের স্যারের খুবই সূক্ষ্ম ও টেকনিকের হয়েছিল। এজন্য ইংরেজিতে আমি দক্ষতা রাখি যে কোনো ভালো কিছু করার জন্য। ফাইভ ছিল না, না তো অথচ তোমার ইন্টার হয়তো ফাইভ পেয়েছো, কিন্তু তারপরও তুমি এখানে ভালো ফলাফল করেছো, ফার্স্ট হয়ে গেলাম। এই ব্যাপারে কিছু বলো, এখানে তোমার ফাইভ না পাওয়ার কারণটা কি ছিল? আসলে আমাদের সময় হয়েছে কি যে 3টা বিষয়ে পরীক্ষা হয় নাই। হয়তো এগুলার আমার যে সিট রেজাল্টগুলো একটু লো লেভেলেরই ছিল, হয়তো এগুলো যোগ করার কারণে 5টা আসে নাই। এসএসসিতে আমি সবগুলোতে মোটামুটি ভালো রেজাল্টই করছিলাম। আচ্ছা, আর যে 3টা বিষয় যোগ করার কারণে একটু জিপিএটা পিছিয়ে গেছে। তো তোমার তো মন, তোমার কি এখন এখন আর কোনো মন খারাপ আছে? না, এখন আমার মন খারাপ। হ্যাঁ, তুমি এই যে এখন এই যে ফার্স্ট হয়ে গেলা, এখন এই ফার্স্ট হতে আমরা অনেক কথা শুনলাম, বিশেষ করে তোমার বড় ভাই যে শক্তিশালী একটা গাইডলাইন ছিল, মানে তোমার সাথে সব সময়। আমি তো মনে করি তোমার বড় ভাইয়ের অবদান এখানে সবচেয়ে বেশি। আমরা কতটুকু অবদান রাখতে পারছি না। তো আমাদের যে এই যে লেকচার সিট, এক্সাম সিট, শিক্ষাদান পদ্ধতি, এগুলো সম্পর্কে তোমার একটু আইডিয়া বলো। তোমার তো জুনিয়ররা তোমার কথা শুনতেছে। জি, আসলে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, ইউসিসির লেকচার শিটগুলো চমৎকার ছিল। এখানে লেকচার শিটগুলো খুবই সুন্দরভাবে গুছানো, যেখানে তুমি অল্প কিছু লেকচারের মাধ্যমেই তুমি গুছিয়ে একটা প্রস্তুতি নিতে পারবা। আর প্রত্যেক লেকচারের বিপরীতে তো সলভ ক্লাস আছেই। তুমি এই মানে কিভাবে লেখাপড়া করছো, কত ঘন্টা লেখাপড়া করছো, একটু একটু বলে দাও, যাতে তোমার জুনিয়ররা এখান থেকে একটু শিখে নিতে পারে। আসলে এইচএসসি পড়াকালীন আমি কলেজ প্রাইভেটের পর দৈনিক 6 ঘন্টার মতো পড়ার সময় পাইছিলাম। আর এডমিশন টাইমে বলতে গেলে আমি প্রায় কোচিংয়ের পর অন্যান্য বিষয় বাদ দিয়ে প্রায় 9 ঘন্টা থেকে 10 ঘন্টার মতো পড়ালেখা করেছি। এভারেজ লেখাপড়া করছো? হ্যাঁ। হ্যাঁ। আর তোমার এই যে এখন অনুজদের সম্পর্কে কিছু বলো, এই যে অনুজরা এখন কিভাবে লেখাপড়া করবে, তাদের কি করা উচিত এই মুহূর্তে? আমি সামনে যারা এইচএসসি 25 পরীক্ষার্থী আছো তাদেরকে বলতে চাই, এখন এডমিশনের দিকে মনোযোগটা একটু কমই দাও, যেহেতু সামনে 2 মাস পরেই এইচএসসি পরীক্ষা। এখন তোমরা এইচএসসির দিকেই মনোযোগ দাও। এবং যারা ভবিষ্যৎ অনুজ আছো তাদেরকে বলতে চাই যে তোমরা প্রস্তুতিটা এসএসসির পর অর্থাৎ এইচএসসিতে ভর্তির পরেই শুরু করবা। এটা আমার তোমাদের নিকট একটা আবেদনই ধরতে পারো। কারণ এইচএসসির পর শুরু করলে হয় কি, তুমি কোন প্রশ্নগুলো আসে। আর আরেকটা বিষয় বলি, এইচএসসির পর যে তুমি শুরু করবা সেটা প্রশ্ন ব্যাংক দিয়েই শুরু করা সবচেয়ে উত্তম। কারণ প্রশ্নগুলো যদি তুমি না বুঝো তাহলে বুঝতে পারবা না কোথা থেকে প্রস্তুতিটা শুরু করতে হয়। এজন্য প্রশ্ন ব্যাংক দিয়ে শুরু করবা। এই দৈনিক পড়ালেখার সাথে এডমিশনের যেই টপিকগুলো মিলে, একটা অধ্যায় পড়লা, দেখলে এডমিশনে এখান থেকে কী কোশ্চেন আসে, এগুলা পড়লা। আর ইংরেজির প্রতি বেশি গুরুত্ব দিবা, কারণ ইংরেজিতে পাস মার্কের একটা কন্ডিশন দেওয়া থাকে। ইংরেজিতে যদি তোমার স্ট্রং ফাউন্ডেশন না থাকে তাহলে তুমি হয়তো এডমিশনে ভালো করতে পারবা না। আমার ভাগ্য ভালো ছিল, মিরাজ স্যারের ক্লাস আমি করেছিলাম। স্যার একদম বেসিক থেকে শুরু করছে, ইংরেজিতে একটা ভালো ফাউন্ডেশন হচ্ছে। তো যারা এইচএসসি 25 আছো তাদেরকে বলি, তোমরা এখন এইচএসসির দিকে মনোযোগ দাও এবং এডমিশনের পর তোমরা আমাদের ইউসিসিতেও আসবা। মানে বলতে গেলে তোমরা ভালো একটা কোচিংয়ে যাবা। ইউসিসি তো আছেই,
ইউসিসিতেও আসবা, দেখবা কার গাইডলাইন এবং কার লেকচার শিটগুলো সবচেয়ে বেশি স্ট্রং, ওইখানেই ভর্তি হবা এবং সুন্দর একটা প্রস্তুতির মাধ্যমে তোমরা আশা করি তোমরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো রেজাল্ট করো। মাশাআল্লাহ, থ্যাংক ইউ, তোমাকে অসংখ্য ধন্যবাদ।